নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ব্লগটাই দেখেছো, ট্রেনে আমি শেষ করে দিয়েছিলাম, এত টায়ার্ড ছিলাম সেই জন্য। তো পরের দিন দেখো একদম ফ্রেশ মুডে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো নেমেই জানো তো আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছিলো, কেন কি ওয়েদারটা ভীষণ মেঘলা ছিল, মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। যাই হোক, সেই মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটা দেখো কত সুন্দর না, এই সৌন্দর্য দেখলেই মন খারাপ চলে যায়। কত ছোট ছোট পাহাড়, সমতলে চা বাগান, সবই এখান থেকে শুরু হয়ে গেছিল। তো যাই হোক, ওই সৌন্দর্য দেখে তো আর আমাদের পেট ভরবে না, তাই আমরা আবার একটা ধাবার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম টিফিন করব বলে। এই মিষ্টি বাচ্চাটাকে দেখো, এর নাম চিঙ্কি, আমি এর নাম চিঙ্কি দিয়েছিলাম। কি কিউট না, দারুণ কথা বলে ও মিষ্টি মিষ্টি। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের না দার্জিলিংয়ে যাওয়ার দিনকেই কার্শিয়াং ঘুরে তারপর দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল। এখানটা কত সুন্দর দেখো। আর আমার একটা জানো তো ভীষণ বড় সমস্যা হয়েছিল, আমার তো অ্যাক্রোফোবিয়া আছে। আর আমি আবার তারপর গাড়ির একদম জানালার ধারে বসেছিলাম। তো যখনই ওই নিচের দিকে তাকাচ্ছি, তখনই যেন মনে হচ্ছে একদম খাদের মধ্যে পড়ে যাব। যাই হোক, ওখান থেকে ভয় কাটানোর জন্য আমি আবার মিডিলে চলে এসেছিলাম। তাও আমার একটু একটু ভয় করছিল, কিন্তু এই সৌন্দর্য দেখে ভয়টা কোথায় একটু একটু করে কমে যাচ্ছিল যেন। দেখো, এই চা বাগানটাতে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম একটু ফটো নেব বলে। সবাই দেখো কেমন নেমে নেমে খাদের ধারের দিকে চলে যাচ্ছিল, আমি কিন্তু যেতে পারিনি ভয়ের জন্য। আর এই মিষ্টি বাচ্চাটাকে দেখছো, ও কিন্তু অতটা ভয় পায় না, ও সবার সাথে সাথে একদম সঙ্গ দিচ্ছিল। যাই হোক, সেই দুঃখে আমি আবার চা বাগানের মধ্যে একটু নেমে ঘোরাফেরা করে নিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা না খুব সুন্দর দেখতে লাগছিল। এদের যে চা পাতা তোলার টেকনিকটা খুব ভালো। দেখো, একটা হাতের মুঠোর মধ্যে একসাথে কত চা পাতা তুলে রাখছে। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার কার্শিয়াংয়ে গেছিলাম। আর ওপরের দিকে যতই যাচ্ছি ততই দেখি কুয়াশা আরোই যেন বাড়ছে। তো ওখানের পর থেকে আবার দেখছিলাম কুয়াশাটা একটু কমে গিয়ে দুই দিকে দেখলাম পাইন গাছের সারিগুলো বেশ শুরু হয়েছে, দেখা যাচ্ছিল ওগুলো ভালোই। এখানটায় দাঁড়িয়ে আমরা আবার একটু চা খাচ্ছিলাম। তো এরপরে আর আমরা বেশি কোথাও হল্ট না করে একদম সোজা হোটেলে চলে গেছিলাম। তো এইটা ছিল আমাদের হোটেলের রুমটা, দেখো। রুমটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু ওই যে জানালা থেকে আমরা কিছুই দেখতে পাইনি। বাকি ওভারঅল ভালো ছিল বেশ। আর শীতকালে যেটা দরকার হয়, গিজার, বাথরুমে গিজারও দিয়েছিল, রুম ক্লিনও ছিল, বেশ ভালো ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য আবার বাইরে বেরিয়ে গেছিলাম। আমাদের হোটেলটা না একদম ম্যালবাজারে ছিল, মানে আমাদের হোটেল থেকে ম্যালবাজার 2 মিনিটের মতো হবে। আর এই যে হোটেলটা দেখছো, এটা একটা বাঙালি হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম যদিন ছিলাম। তো তোমরাও কিন্তু দার্জিলিংয়ে আসলে এই হোটেলটাতে আসতে পারো। হোটেলটা কিন্তু খাওয়া দাওয়াগুলো বেশ ভালো, আর প্রাইসও কিন্তু ওভার প্রাইস না, রিজনেবল প্রাইসই নিয়েছিল আমাদের কাছ থেকে। তো আমরা সবাই দেখো একদম খাবারেরই অপেক্ষা করছিলাম যেন। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম ম্যালবাজার ঘোরার জন্য। ওই যদি কিছু কেনাকাটা করি, একটু হোটেলে বসেই বা করবো কি। এইটা ছিল ম্যালবাজারটা আর কি, মেন ম্যালবাজার যেটা। এখানটাও খুব সুন্দর, ওখানে প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর। আমাদের আবার সন্ধ্যার দিকে একটু বৃষ্টিও চলে এসেছিলো। এই হচ্ছে আমার বন্ধু, এদেরও ফ্যামিলি গেছিলো আমাদের সাথে ঘুরতে। তো আমরা ম্যালবাজারটা সবাই একসাথেই ঘুরছিলাম। ওরা এখানটা একটু কেনাকাটা করছিলো বলে আমরা আবার বাইরে ওয়েট করছিলাম। আমরা ফার্স্ট দিনে না অত বেশি কেনাকাটা কিছু করিনি। তো যাই হোক, ওখান থেকে একসাথে ফুচকা খেতে গিয়েছিলাম। তো ফুচকা খেতে গিয়ে সব থেকে বড় ঠকে গেছিলাম, ওখানে 15টা ফুচকার দাম 50 টাকা নিয়েছিল। যাই হোক, ওখান থেকে এসে আমরা ডিনার করে নিয়েছিলাম।
তো আমার তো ডিনার করা হয়ে গেল, আমি এবার শুতে চলে যাব। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।